আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শাহিন বলতেছিলাম। আজকে আপনাদের সামনে আমি একটি টয়োটা নোহা লেটেস্ট মডেল, মূলত লেটেস্ট বলতে এটা 2017, 18, 23 সপ্তাহ আসছে 19 পর্যন্ত। মূলত এটা একটা 18 মডেলের গাড়ি, টয়োটা নোহা হাইব্রিড এডিশনের গাড়ি, এবং এটার ভিতরে হাইব্রিড এবং নন হাইব্রিড দুই এডিশনেরই হয়। আর বিশেষ করে হাইব্রিড এডিশনের গাড়িগুলোর কিছুটা প্রবলেম থাকে, যে জিনিসটা কমন কিছু প্রবলেম থাকে তার ভিতরে হাইব্রিড ব্যাটারির প্রবলেম, ব্রেকিং সিস্টেমের প্রবলেম, ইলেকট্রিক্যাল ওয়াটার পাম্পের প্রবলেম, ইঞ্জিন হিটের প্রবলেম, এই টাইপের কিছু সমস্যা থাকে। এসি হিটের প্রবলেম, এসি দেখা যায় ঠান্ডা হয় না, এই টাইপের কিছু প্রবলেম থাকে। আজকের আলোচনাটা থাকবে একদম ভিন্ন। যারা বিশেষ করে আপনার রিকন্ডিশন গাড়িগুলো যারা পারচেজ করতেছেন, কিনতেছেন হাইব্রিড এডিশনে, এটা টয়োটা নোহা হোক, স্কোয়ার হোক, বক্সি হোক, কিংবা আপনার এক্সিও হোক, একোয়া হোক, প্রিয়াস হোক, তারপরে সিএইচআর হোক, এনি লেটেস্ট মডেলে যে গাড়িগুলো 15 পরের যে গাড়িগুলো হচ্ছে, এই গাড়িগুলো যদি কেউ রিকন্ডিশন কিনে থাকেন তাহলে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। কারণ এখানে আমি জাস্ট সিম্পল একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব আজকে। যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই গাড়িটা আসছে গাজীপুর থেকে। ওনার যদিও যে এটা আমার কাছেই আসা এরকম না, জাস্ট আমার আগের একটা ভিডিও ছিল ওটা দেখে উনি আসছেন। যে জিনিসটা হলো যেটার একটা মেল ফাংশন আসতেছে, যে মেল ফাংশনটা আমি আপনাদেরকে ইনশাআল্লাহ তাহলে একটু দেখানোর চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যে মেল ফাংশনটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, সেটা হলো আপনারা খেয়াল করেন। দরজা এটা একটু চাপ দিয়ে ধরে রাখো, এটা একটু ধরে রাখো। তো এখানে খেয়াল করেন যে একটা লেখা আসবে, এই যে এটা মেইনটেনেন্স রিকোয়ার ফর হাইব্রিড ব্যাটারি কুলিং পার্টস অ্যাট ইউর ডিলার। ডিলারের সাথে কথা বলতেছে ও এই মেল ফাংশনটা দিয়ে, যে এখানে যে মেল ফাংশনটা জ্বলে আছে, মেল ফাংশনটা আমি এটা স্টার্ট করে আপনাদেরকে দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এটার ইয়েটা খোলাও। তো এখানে কিন্তু কোনো মেল ফাংশন নাই, কিন্তু আপনার এখানে যে লেখাটা আসতেছে সেটা হলো এই যে, দরজার লকটা একটু চাপ দিয়ে ধরে রাখো। এই হলো এটার যেই প্রবলেমটা, সেটা হ্যাঁ খোলো। এটার জন্য আমরা কি কাজ করব আজকে আপনাদেরকে সিম্পলি আমি এটা দেখানোর চেষ্টা করব। তো এই টাইপের প্রবলেম যদি হয়ে থাকে আপনার, নর্মালি দুইটা কাজ করতে হবে। ফার্স্ট, এই গাড়িগুলো বিশেষ করে ইলেকট্রিক্যাল সব সেন্সরিং সিস্টেম হওয়াতে মাস্ট বি এই গাড়িগুলো আপনার স্ক্যান করা লাগবে। মাস্ট বি, যে কোনো কাজ করবেন আপনার স্ক্যান করতে হবে। স্ক্যান করলে আপনার গাড়িটাতে কোনো প্রকার কোনো ফল্ট কিংবা সফটওয়্যার জনিত কোনো ইস্যু হইলে আপনার এই প্রবলেমটা খুবই ইজিলি আপনি সলভ করতে পারতেছেন। আর এখন আমরা যেটা করতেছি সেটা হলো এটার লেফট সাইড ফ্রন্ট প্যাসেঞ্জার সিট। ফ্রন্ট প্যাসেঞ্জার সিট বলতে আমরা ফ্রন্ট লেফট সাইড, সামনের বাম সাইডের যে সিটটা আছে আমাদের, এই সিটটা ওপেনিং চলতেছে। এটার ডোরের একটু প্রবলেম আছে, এটার ডোরের সম্ভবত সেন্সরে ঝামেলা আছে, এটা আমরা পরে দেখতেছি। আমরা স্ক্যান করে দেখলে ভালো বলতে পারবো। তো যেহেতু এটার ড্যাশবোর্ডে কোনো সিগন্যাল নাই, ফার্স্ট স্টেপে আমরা এটাকে ইয়ে করে নিচ্ছি, সিটটা খুলে নিচ্ছি। রুম লাইটটা জ্বালানোর দরকার নাই, তো আমরা একটা সাইড খুলে ফেলা হয়েছে, এখন পিছনের একটা সাইড আছে, এই সাইডটাকে আমাদের ওপেনিং হবে। এগুলো কিছু কিছু প্রবলেম হয়, আমি জানা নাই, আমি এখনো খুলি নাই। এই কার্পেটিং যখন করে তারা এই কার্পেটিং এ
মস্ত বড় একটা ক্ষতি করে দেয়। এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যদি ওরকম হয়েছে কিনা আমার জানা নেই, যেহেতু এটা ফার্স্ট টাইম এবং ওনাদের জন্য আর কি ফার্স্ট টাইম এবং আসছে। এটা আগে আমি চেক করি, দেন তারপরে আমি আপনাদেরকে এটা বলতে পারবো। তোমার সিটটা পিছনে দিয়ে দিও আরেকটু। আর ওটাও খোলা শেষ। জ্যাক খোলা হয়েছে এখানকার? সিটটা এখানেই রাখতে পারো। না, এখানে তারা অনেক সময় অনেকে কি করে, এটাকে ঢেকে দেয়। হ্যাঁ, এই জায়গাটাকে ঢেকে দেয়। না না না, এ পর্যন্তই। কিন্তু আপনি দেখেন এটা ফুললি ব্লক হয়ে আছে, আপনি খেয়াল করেন। এটা কিরকম ব্লক হয়ে আছে। এটার এই পাশ থেকে এই পাশ আপনি কিছু দেখতে পান কিনা আমি জানি না। মানে ভালোভাবে এটাকে ব্লক। ফ্যানটার অবস্থাও খুব বাজে। তো এই জন্য আপনার কুলিং ফ্যানটা ব্লক হয়ে যাওয়ার কারণে মূলত আপনার যেই হাইব্রিড ব্যাটারিটা আছে, ব্যাটারিটাকেও ঠান্ডা করতে পারতেছিল না। লাগবে না, ওগুলো থাকুক। তো এটা মূলত কুলিং পার্টস, যে জিনিসটারও আপনাকে ওয়ার্নিং দিচ্ছে। এই হলো এটার কুলিং পার্টস। এই হলো কুলিং পার্টস। দেখি ফিল্টারটা। আর এই হলো এটার ফিল্টার। সাধারণত আপনাদের আমি একটু দেখাই যে এটা কি পরিমাণে এটাতে চর পড়ে আছে। দেখতেছেন একটা আবরণ, মানে এমন ভাবে পড়ে আছে যে এটা এখানে যেটা একটু ফিল্টার, এটাই বোঝা যাচ্ছে না, এরকম একটা অবস্থা। যে যাই হোক, এগুলো আমরা ক্লিন করব, দেন ক্লিন করে এগুলোকে আমরা সেট করব। তো এই জিনিসগুলোর জন্য মূলত আপনার এই টাইপের প্রবলেম গুলো করবে অধিকাংশ সময়। তো এটাকে আপনারা ক্লিন রাখবেন সব সময়। আর ইনশাআল্লাহ তাআলা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।